পিরোজপুর জেলার গাজীপুর উপজেলার অত্যন্ত বিল অঞ্চল বৈঠাঘাটা। আর এই বৈঠাঘাটা বাজারে প্রত্যেকদিন প্রায় শত শত নৌকা এবং ট্রলারে এই বাজারে বিভিন্ন ধরনের তরিতরকারি শাকসবজি বিক্রি হয়। প্রায় কোটি কোটি টাকার এই পণ্য বিক্রি হয় এই বাজারে। আপনারা দেখছেন যে বর্তমানে যে তরমুজের যে সিজন, এই সিজনে প্রায় কোটি কোটি টাকার এই তরমুজ বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে, যেমন বরিশালের ভোলা, চরফ্যাশন, এসব জায়গা থেকে সিজনের শুরু থেকে তরমুজ আসে এবং শেষের দিকে খুলনার চালনা, কালাবগি, এইসব বিভিন্ন অঞ্চল থেকে এই তরমুজ এই বাজারে আসে। বছরের 9 মাস এই অঞ্চল পানিতে নিমজ্জিত থাকে। এই অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা এবং ট্রলার, যে ট্রলার এবং নৌকার মাধ্যমে তারা যাতায়াত করে। আমরা কথা বলবো একজন তরমুজ পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে, জানবো তিনি কোন কোন জায়গা থেকে এই তরমুজগুলা আনেন এবং গত বছরের তুলনায় এবছর তাদের লাভ কেমন হচ্ছে এবং কি পরিমাণ তাদের বিক্রি হচ্ছে। একদিনে এক হাটে তাদের কত টাকার এই তরমুজ বিক্রি হচ্ছে। এবছর খুব আমদানি যেরকম চলতে আছে সেরকম মানুষ খাইয়েও শান্তি পাইতেছে। তরমুজ খুব পাকা। এইটা হচ্ছে বরগুনার তরমুজ, জায়গা বাহ্য তরমুজ আছে, তারপর রঘুনাথপুরের তরমুজ আছে। আরে বেশ পরিমাণে তরমুজ উঠছে। কত টাকার তরমুজ বিক্রি হয় প্রতিদিন? প্রতি এই হাটে ধরেন কোটি কোটি টাকার তরমুজ বিক্রি হয়। এক একটা বড় 10 লাখ, 8 লাখ, 7 লাখ না পিস মূলে কিনে আনে। হ্যাঁ, পিস মূলে বিক্রি হয়। খুচরা যারা বিক্রি করে তাদের কাছে শত মূলে বিক্রি হয়ে যাইতেছে। কত করে এখন চলে? সব চলে এখন 25,000, 22,000, 20,000, আর ছোটটা 80 টাকা, 70 টাকা এরকম। পিরোজপুর জেলা প্রশাসক এই ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে এসেছেন। তিনি জেনেছেন যে এই ব্যবসায়ীদের ব্যবসায় কোনো প্রকারের চাঁদাবাজি হচ্ছে কিনা বা তাদের সুখ দুঃখের কথা তিনি শুনেছেন। মশিউর রহমান, এনটিভি অনলাইন।